শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মির্জাচর ডিসি পয়েন্ট, এই ডিসি পয়েন্টে সমবেত মা বোনেরা, যুবক ভাইরা, মিত্রবাসী, সোনাকাটা, নিশানবাড়ি এবং তালতলী উপজেলাবাসী সকলকে আমার রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে 7 নভেম্বর আমরা একটি দল করি এবং এই দলে আমাদের এই দিনটি, আজকের 7 নভেম্বর দিনটি আমাদের বিএনপির জন্য একটি ঐতিহাসিক এবং আমাদের ঐতিহ্যের একটি দিন। এদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে ক্ষমতায় এসে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, সকল মানুষের সমান মর্যাদা, গরিব মানুষের অধিকার এবং নারী অধিকার থেকে শুরু করে কৃষকের অধিকার, স্বনির্ভর বাংলাদেশ, খাল খনন, সবকিছুই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্বাধীনতার পরে এই দিনে ক্ষমতায় এসে পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠা করে মানুষের জন্য রাজনীতি করেছিলেন। তো এই দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা। যদিও এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সকল শ্রেণীর মানুষ আছেন, সকলকে শুভেচ্ছা। আপনারা এই 4 দিন যাবৎ এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করছেন। আমরা এটাই চাই, আমরা সুন্দর, সমৃদ্ধি এবং আনন্দের তালতলী চাই। আমরা চাই আমরা যেখানে ছেলে মেয়ে, মা বোন, ভাই বোন, বাপ মা সবাই সুখে শান্তিতে সম্মানের সাথে বসবাস করবে। তাই আগামী দিনে আমি আপনাদের ধৈর্যচ্যুতি করব না। গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দুঃখ প্রকাশ করছি এবং আগামী দিনে দোষীদের আপনারা সবাই মিলে সাব্যস্ত করে আইনের হাতে দেবেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তাদেরকে। এবং আমরা তালতলী উপজেলা বিএনপি পরিবার শান্তি শৃঙ্খলা, মা বোনের ইজ্জত, মুরব্বীদের সম্মান এবং শান্তি শৃঙ্খলার জন্য আপনাদের পাশে আমরা সর্বত্র রয়েছি। তাই এই বাংলাদেশ ব্যাপী আজকে হুমকি চলছে, ষড়যন্ত্র চলছে, আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই তালতলী বিএনপি ক্ষমতা আসলে আমরা পর্যটন ঘোষণা করব, আর তার কেন্দ্রবিন্দু হবে এই ডিসি পয়েন্ট ঝাউবন। ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের কাছে দোয়া আছে এবং আমার আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।